শীতের সকালে গরম গরম ভাপা পিঠা। দেখুন একদম পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করার একটা সহজ টেকনিক এবং সহজভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে মনে করেন খুব ঝামেলা, কিন্তু কোনো ঝামেলা না। একটা নারকেল কুড়িয়ে নেবেন। যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই নারকেল স্কিপ করেন, কিন্তু ভাপা পিঠায় কিন্তু নারকেলটা অনেক মজা লাগে। নারকেল কুড়িয়ে নিয়েছি, গুড় ভেঙে নিয়েছি, আর এখানে শুকনো চাউলের গুঁড়িটাকে একটু চিনি বা দুধের পানি দিয়ে বা এমনি নর্মাল পানি দিয়ে একটু সুন্দর করে ভিজিয়ে, এরকম চালনি দিয়ে মানে ভিজিয়ে একেবারে পানি করে ফেলবেন না, একটু ঝরা ভিজা ভিজা হলে তারপরে চালনি দিয়ে চেলে নেবেন। তাহলে কিন্তু আপনার পারফেক্টভাবে একটা সুজির মতো একটা পাউডার বা যে পিঠার যে ইটা করতে হয় সেটা হয়ে যাবে। দেখুন সুজির দানার মতো হয়ে গেছে। এখন আমি একটা বাটির ভিতরে, এখন ভাপা পিঠা তৈরি করার জন্য অনেক রকমের ডাইস পাওয়া যায় বা ছাঁচ পাওয়া যায়। তো আমি একটা ছাঁচের ভিতরে দিয়ে এখানে গুড় দিয়ে নিলাম। তারপরে আমি কিছুটা নারকেল দিয়ে তারপর এখানে আমি চাউলের সেই গুঁড়ার যেটা রেডি করে রেখেছিলাম সুন্দর করে, সেটা দিয়ে এখন আমি হালকা আলতো হাতে চেপে নিচ্ছি। আর এখানে একটা চুলায় পানি বসিয়ে একটু জাল বসিয়ে দেবেন। যখন জাল উঠে যাবে তখন আপনি পিঠাটা দিয়ে ভাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এখন বাজারে কিন্তু ভাপা পিঠা তৈরি করার যে ছাঁচ আর যে ছেঁকনি সেটা দুটোই পাওয়া যায়, সেখান থেকে একটা কিনে নিয়ে আসবেন, তাহলে আরও সহজ হবে। ধন্যবাদ। কেমন হলো জানাবেন।